বাবার মৃত্যুর পর ছেলেরা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এবং সমস্ত সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নেয়। কিছুক্ষণ পর বড় ছেলে মায়ের সাথে দেখা করতে যায়। সেখানে মায়ের বিছানায় সে একটি পুরনো চিঠি পায় যা বাবা মারা যাওয়ার আগে লিখেছিলেন। সেই চিঠি পড়ে ছেলেটি পাগলের মতো চিৎকার করে ওঠে এবং খালি পায়ে বাড়ির দিকে দৌড়াতে থাকে, যাতে ভাইদের জানাতে পারে যে যেই মহিলাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে এসেছে তিনি আসলে শহরের এক অত্যন্ত দামি এলাকায় থাকেন। ভক্তি ফটকের উপর অবস্থিত সেই বিশাল ৩ তলা বাংলোটি ছিল এক অনন্য নিদর্শন, যার কপালে শ্বেতপাথরের ফলকে খোদাই করা ছিল সারদা সদন। এই বাড়িটি দর্শকদের চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো সুন্দর ছিল, কিন্তু তার দেয়ালের পেছনে আজ আর সেই শান্তি অবশিষ্ট ছিল না যা একসময় এই বাড়ির পরিচয় ছিল। কারণ সেই বাড়ির ভিত্তি অর্থাৎ শেঠ ধর্মপাল এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এবং পেছনে রেখে গিয়েছিলেন তাঁর বিধবা স্ত্রী সারদা দেবী এবং ৩ যুবক ছেলে অভিনাশ, আলোক এবং সৌরভকে, যারা তাদের স্ত্রী ও জীবন নিয়ে ওই একই বাড়িতে থাকত। সারদা দেবী তাঁর সারাটা জীবন এই ৩ ছেলেকে নিজের চোখের মণি করে রেখেছিলেন এবং তাদের বড় করে তোলার সময় কোনো অভাব হতে দেননি। তিনি এমন একজন মা ছিলেন যিনি মমতার শব্দগুলোকে নতুন অর্থ দিয়েছিলেন। তার দিন শুরু হতো ছেলেদের মুখ দেখে এবং শেষ হতো তাদের সুরক্ষার প্রার্থনায়। শেঠ ধর্মপালের মৃত্যুর পর খুব অল্প সময়ের মধ্যেই বাড়ির পরিবেশ বদলাতে শুরু করে। যে ব্যবসা শেঠ ধর্মপাল কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে গড়ে তুলেছিলেন তা এখন ছেলেদের হাতে ছিল, কিন্তু হয়তো বাবার অভিজ্ঞতার সাথে সাথে সেই বরকতও চলে গিয়েছিল। কারণ গত কয়েক মাস ধরে কারখানায় ক্রমাগত লোকসান হচ্ছিল এবং বাজারে তাদের নাম ডুবছিল, যার কারণে ৩ ভাই ভীষণ চিন্তিত থাকতে শুরু করে। অভিনাশ সবার বড় ছিল এবং তার বিয়ের ৫ বছর হয়ে গিয়েছিল। তার স্ত্রী কাজল বাড়ির বড় বউ হিসেবে নিজের হুকুম চালাতে চাইত। আলোকের স্ত্রী নেহা এবং ছোট সৌরভের স্ত্রী রিমাও এখন এই যৌথ পারিবারিক ব্যবস্থায় বিরক্ত হয়ে উঠেছিল। সারদা দেবী নিজের ঘরের বেশিরভাগ সময় ঠাকুরের আসনে কাটাতেন। নিজের স্বর্গীয় স্বামীকে স্মরণ করতেন অথবা ছেলেদের পথের দিকে তাকিয়ে থাকতেন যে তারা কখন কাজ থেকে ফিরবে, যাতে তিনি তাদের নিজের হাতে খাবার খাওয়াতে পারেন। কিন্তু এখন তিনি অনুভব করতে পারছিলেন যে বাড়ির পরিবেশ বদলে যাচ্ছে। আগে ছেলেরা যখন বাড়ি ফিরত তখন সবার আগে মায়ের ঘরে যেত, কিন্তু এখন তারা সরাসরি নিজেদের ঘরে চলে যায়। ছেলেদের এই আচরণে সারদা দেবীর মনে এক অজানা ভয় দানা বাঁধছিল। কিন্তু তিনি চুপ ছিলেন, কারণ তিনি নিজের ছেলেদের অসম্ভব ভালোবাসতেন এবং চাইতেন না যে তাঁর কারণে বাড়িতে কোনো অশান্তি হোক। ওদিকে ব্যবসায় লোকসান বেড়েই চলেছিল এবং ৩ ভাইয়ের মধ্যেও তিক্ততা বাড়ছিল। এক রাতে খাবার টেবিলে যখন পুরো পরিবার জমা হয়েছিল তখন সেখানে গভীর নিস্তব্ধতা ছেয়েছিল, শুধু চামচের আওয়াজ আসছিল। তখনই হঠাৎ কাজল কথা শুরু করল এবং বলল, অভিনাশ শুনুন, আমার মনে হয় আমাদের এখন বাড়ির খরচ কমাতে হবে, কারণ কারখানার অবস্থা তো আপনার সামনেই আছে এবং এই বাড়ির রক্ষণাবেক্ষণ খরচও খুব বেশি পড়ছে। এর ওপর নেহা সাথে সাথে কথা যোগ করে বলল, হ্যাঁ ভাবি একদম ঠিক বলছেন, এবং এমনিতেও আমাদের বাচ্চারা এখন বড় হচ্ছে। তাদের আলাদা ঘর দরকার এবং এই বাড়িতে গোপনীয়তা বা প্রাইভেসির মতো কোনো জিনিস আর নেই। সবসময় কেউ না কেউ এদিক ওদিক ঘুরতে থাকে। তাদের ইঙ্গিত পরিষ্কার সারদা দেবীর দিকে ছিল, যিনি মাথা নিচু করে চুপচাপ খাবার খাচ্ছিলেন। সারদা দেবী খাওয়া থামিয়ে অবাক হয়ে নিজের পুত্রবধূদের দিকে তাকালেন, যারা আজ পর্যন্ত তার সামনে কখনো উঁচু গলায় কথা বলেনি। অভিনাশ তার স্ত্রীকে চোখ রাঙিয়ে দেখাল, কিন্তু সে আরও এগিয়ে বলল, দেখুন, মাতৃ আবেগ দিয়ে সংসার চলে না। এখন ব্যবহারিক সিদ্ধান্ত নিতে হবে। মা এখন বৃদ্ধ হয়ে গেছেন, ওনার বিশ্রামের প্রয়োজন এবং আমরা সারা দিন বাড়ির কাজ ও বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি। আমরা ওনার সেভাবে খেয়াল রাখতে পারি না যেভাবে রাখা উচিত। এই কথাগুলো সারদা দেবীর বুকে তীরের মতো বিঁধল, কিন্তু ৩ ছেলে চুপ রইল এবং এই নীরবতাই সারদা দেবীর জন্য ছিল সবচেয়ে বড় কষ্ট। তিনি চুপচাপ উঠে নিজের ঘরে চলে গেলেন। সেদিন রাতে তিনি খুব কাঁদলেন। তাঁর স্বামী শেঠ ধর্মপালের কথা খুব মনে পড়ল। কিভাবে তিনি কথা দিয়েছিলেন যে, সারদা তুমি দেখো, আমার ছেলেরা তোমাকে কখনো একা ছাড়বে না। কিন্তু আজ সেই প্রতিশ্রুতি ভেঙে যাচ্ছে বলে মনে হচ্ছিল। পরের কয়েক দিনে বাড়ির পরিবেশ আরও ভারাক্রান্ত হয়ে উঠল। ৩ পুত্রবধূ চুপচাপ ঠিক করে ফেলেছিল যে কোনো না কোনোভাবে সারদা দেবীকে রাস্তা থেকে সরাতে হবে, কারণ তাদের মনে হতো সারদা দেবী এই বাড়ির প্রতিটি জিনিসের ওপর অধিকার রাখেন
এবং তার উপস্থিতিতে তারা মন খুলে বাঁচতে পারছে না। একদিন আলোক তার মায়ের ঘরে এল এবং বলল, মা, তুমি তো জানো ব্যবসার অবস্থা খুব খারাপ। আমাদের কিছু সম্পত্তি বিক্রি করতে হতে পারে যাতে ঋণ শোধ করা যায়। সারদা দেবী স্নেহের সাথে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, এসব কিছু তো তোমাদেরই। যা ইচ্ছে করো, শুধু বাড়ির শান্তি নষ্ট করো না। আলোক নজর সরিয়ে দাঁড়িয়ে রইল, কারণ তার মনে পাপ ছিল। আসলে 3 ভাই ঠিক করেছিল যে তারা সম্পত্তি ভাগ করে নিজেদের অংশ আলাদা করে নেবে। কিন্তু এর জন্য সবচেয়ে বড় বাধা ছিলেন সারদা দেবী, কারণ আইনি ও নৈতিকভাবে তিনি এই বাড়ির মালকিন ছিলেন এবং ছেলেরা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার বদনাম নিজেদের মাথায় নিতে চাইছিল না। তাই তারা এক জঘন্য পরিকল্পনা করল, যার আঁচটুকুও সারদা দেবীকে পেতে দেওয়া হল না। ব্যবসার লোকসান আসলে ততটা ছিল না যতটা দেখানো হচ্ছিল। এটি কেবল একটি অজুহাত ছিল যাতে মাকে বোঝা প্রমাণ করা যায়। পুত্রবধূরা রোজ রাতে তাদের স্বামীদের কান ভাঙাত, মায়ের কারণে আমাদের বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, তাদের সারাদিন কাশি থাকে, অথবা তিনি পুরনো কথা নিয়ে বসে থাকেন। আমাদের তো জীবন দুর্বিষহ হয়ে গেছে। রিমা যে সবার ছোট, সে তো এও বলে দিল যে, সৌরভ, যদি মা এখানে থাকেন তবে আমি আমার বাপের বাড়ি চলে যাব, কারণ এখন আর আমার দ্বারা ওনার সেবা করা সম্ভব নয়। অথচ সারদা দেবী নিজের সব কাজ নিজেই করতেন এবং কখনো কোনো বউয়ের কাছে 1 গ্লাস জল পর্যন্ত চাননি। কিন্তু ঘৃণার আগুন সবাইকে অন্ধ করে দিয়েছিল। অবশেষে সেই অপয়া দিনটিও এসে গেল, যখন ছেলেরা তাদের মায়ের সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। তখন বিকেল বেলা। সারদা দেবী নিজের ঘরের জানালা দিয়ে বাইরে লনে ছড়িয়ে থাকা গুলমোহরের পাতা দেখছিলেন, যা যেন তার নিজের জীবনের ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার গল্প বলছিল। তখনই 3 ছেলে ঘরে ঢুকল। তাদের চোখে মুখে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল, কিন্তু কোনো সহানুভূতি ছিল না। অবিনাশ কথা শুরু করল এবং বলল, মা, আমরা তোমার সাথে একটা জরুরি কথা বলতে চাই। সারদা দেবী হেসে তাদের বসার ইঙ্গিত করলেন এবং বললেন, হ্যাঁ আমার বাচ্চারা, বলো কি কথা। সৌরভ এবং আলোক মাথা নিচু করে রইল, কিন্তু অবিনাশ সাহস জোগাড় করে বলল, মা, তুমি জানো যে আমরা 3 ভাই সকালে বেরিয়ে যাই এবং অনেক রাতে ফিরি। ব্যবসার চিন্তা আলাদা এবং বাড়িতে তোমার খেয়াল রাখার মতো কেউ নেই। কাজল, নেহা এবং রিমাও বাচ্চা ও সংসারের দায়িত্বে এতটাই জড়িয়ে আছে যে তারা তোমার ওষুধপত্র ও আরামের সেরকম খেয়াল রাখতে পারে না, যেটা তোমার অধিকার। আমরা চাই না এই বয়সে তোমার কোনো কষ্ট হোক। সারদা দেবীর বুক কেঁপে উঠল। তিনি বুঝে গেলেন কথা কোন দিকে যাচ্ছে, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন এবং কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, তাহলে তোমরা কি চাও বাবা? অবিনাশ কথা ঘুরিয়ে বলল, মা, আমরা ভেবেছি কিছু সময়ের জন্য তোমাকে একটা খুব ভালো কেন্দ্রে স্থানান্তর করব, যাকে লোকে বৃদ্ধাশ্রম বলে, কিন্তু ওটা আসলে কোনো 5 স্টার হোটেলের মতো জায়গা। সেখানে সবসময় ডাক্তার এবং নার্স থাকে। তোমার বয়সের অনেক মহিলারাও সেখানে থাকবেন যাদের সাথে তোমার মন ভালো থাকবে। আমরা রোজ তোমার সাথে দেখা করতে আসব এবং যেই আমাদের আর্থিক অবস্থা আর বাড়ির পরিস্থিতি ঠিক হবে, আমরা তোমাকে ফিরিয়ে নিয়ে আসব। মাত্র কয়েক মাসেরই তো কথা। মা, দয়া করে আমাদের মাপজুরিটা বোঝো। সারদা দেবী শূন্য দৃষ্টিতে তার সেই 3 ছেলের দিকে তাকালেন, যাদের তিনি রাতের ঘুম নষ্ট করে মানুষ করেছিলেন, যাদের জন্য নিজের যৌবন উৎসর্গ করেছিলেন এবং যাদের পায়ে কাঁটা ফুটলেও তার প্রাণ কণ্ঠনালীতে আটকে যেত। আজ সেই ছেলেরাই তাকে বাড়ি থেকে বের করার জন্য কত সুন্দর শব্দের প্রয়োগ করছে। তার ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। বেঁচে থাকার সেই শেষ ইচ্ছা, যা সন্তানের থেকে পাওয়া আশার ওপর টিকে থাকে। সারদা দেবীর সামনে 2টি রাস্তা ছিল। হয় তিনি চিৎকার করে তাদের কর্তব্য মনে করিয়ে দিতেন, অথবা নিজের মমতার মান রেখে তাদের খুশির জন্য চুপচাপ নিজের মৃত্যুর সিদ্ধান্তে সই করে দিতেন। তিনি দ্বিতীয় রাস্তাটি বেছে নিলেন, কারণ তিনি মা ছিলেন, আর মা কখনো নিজের সন্তানকে লজ্জিত বা চিন্তিত দেখতে পারেন না। চাই এর জন্য তাকে নিজের হৃদয় কেন না বের করে দিতে হোক। সারদা দেবী দীর্ঘশ্বাস নিলেন এবং নিজের চোখের জল চোখের পাতার আড়ালে আটকে রাখলেন। তারপর খুব ধীর গলায় বললেন, যদি আমার খুশি আর আমার শান্তি তোমরা এতেই দেখতে পাও, তবে আমার এতেই সম্মতি। আমি ওখানেই চলে যাব যেখানে তোমরা সুখে থাকবে। 3 ছেলের মুখে হঠাৎ শান্তি আর স্বস্তি ছড়িয়ে পড়ল, যেন তাদের মাথা থেকে কোনো ভারী বোঝা নেমে গেছে। তারা এটা ভুলে গেল যে তারা বোঝা নয়, বরং সেই ছাদ সরিয়ে দিচ্ছে যা তাদের দুনিয়ার রোদ ঝড় থেকে বাঁচিয়ে রেখেছিল। আলোক তাড়াতাড়ি বলল, ধন্যবাদ মা, তুমি খুব ভালো।
আমরা কথা দিচ্ছি সেখানে তোমার কোনো কষ্ট হবে না। আমরা কালই তোমাকে সেখানে দিয়ে আসব এবং সব উত্তম ব্যবস্থা করব। ছেলেরা ঘর থেকে চলে গেল, কিন্তু সারদা দেবী সেখানে পাথরের মতো বসে রইলেন। তার চোখের সামনে অতীতের ছবিগুলো ভাসতে লাগল, যখন এরা ছোট ছোট ছিল এবং তাকে জড়িয়ে ঘুমাত। যখন কারোর জ্বর হতো তখন তিনি সারা রাত জেগে থাকতেন। যখন সৌরভ প্রথম হাঁটতে শিখেছিল তখন তিনি কতটা খুশি হয়েছিলেন। আজ সেই সব স্মৃতি যেন তাকে উপহাস করছিল। রাতের শেষ প্রহর ছিল এবং সারদা দেবী নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন। তিনি নিজের কাপড়ের সাথে কিছু গয়না, ধর্মপালের ছবি এবং কিছু পুরনো স্মৃতির জিনিস রাখলেন। তিনি জানতেন যে হয়তো তিনি বাড়িতে কখনো ফিরে আসতে পারবেন না। এই বাড়ি, যার প্রতিটি ইট তিনি নিজের ভালোবাসা দিয়ে জুড়েছিলেন, তা এখন তার কাছে পর হয়ে গিয়েছিল। পরের দিন সকালে বাড়িতে অদ্ভুত এক হুড়োহুড়ি পড়ে গেল। পুত্রবধূরা ওপর মন খারাপ দেখানোর চেষ্টা করছিল, কিন্তু তাদের চোখে লুকিয়ে থাকা খুশি সারদা দেবীর নজর এড়াল না। গাড়ি তৈরি ছিল। অভিনাশ ড্রাইভিং সিটে বসা ছিল এবং বাকি দুই ভাই পেছনের সিটে। সারদা দেবী শেষবারের মতো নিজের বাড়ির দিকে তাকালেন। সেই বারান্দার দিকে তাকালেন যেখানে বসে তিনি তার স্বামীর সাথে চা খেতেন। সেই বাগানের দিকে তাকালেন যা তিনি নিজের হাতে সাজিয়েছিলেন এবং তারপর ভেজা চোখে গাড়িতে বসে পড়লেন। যাত্রা নীরবতায় কাটল। কেউ কথা বলার সাহস পেল না। হয়তো বিবেকের হালকা দংশন তাদের বলতে বাধা দিচ্ছিল। শহর থেকে দূরে একটি ছোট উপশহরে গাড়িটি সেই ইমারতের সামনে থামল যার ওপর সুকুন বৃদ্ধাশ্রম লেখা ছিল। এই নামটাই কত বড় বিদ্রুপে ভরা ছিল। আপনজনদের থেকে দূরে আবার কেমন শান্তি। সেখানকার ইনচার্জ কাগজপত্রের কাজ শেষ করলেন। সারদা দেবী চুপচাপ সব কাগজে টিপ সই দিলেন, কারণ তিনি তার ছেলেদের সামনে তামাশা হতে চাননি। ইনচার্জ তাকে তার ঘর দেখালেন, যা পরিষ্কার পরিচ্ছন্নত ছিল, কিন্তু তাতে সেই আপনজনদের উষ্ণতা ছিল না যা তার নিজের বাড়ির দেয়ালে মিশেছিল। 3 ছেলে যখন তাকে সেখানে রেখে চলে যেতে লাগল, তখন সারদা দেবী অভিনাশের হাত ধরলেন। তাঁর ঠোঁট কাঁপছিল। তিনি হয়তো বলতে চেয়েছিলেন যে আমাকে ছেড়ে যেও না, আমার এই একাকিত্বে ভয় লাগে, কিন্তু তিনি কেবল এতটুকু বললেন, নিজের এবং নিজের বউ বাচ্চাদের খেয়াল রাখিস আর নিজেদের মধ্যে ঝগড়া করিস না, মিলেমিশে থাকিস। অভিনাশ তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিল এবং বলল, মা তুমি চিন্তা করো না, আমরা আসতে থাকব। এবং তারপর তারা 3 জন দ্রুত পায়ে বাইরে বেরিয়ে গেল, যেন সেখান থেকে পালিয়ে যেতে চায়। সারদা দেবী দরজায় দাঁড়িয়ে তাদের ততক্ষণ দেখতে থাকলেন যতক্ষণ না গাড়ি চোখের আড়াল হয়ে গেল। তারপর তিনি ওখানেই চৌকাঠে বসে পড়লেন এবং তাঁর চোখ দিয়ে কান্নার বাঁধভাঙা বন্যা নেমে এল, যা তিনি কাল থেকে আটকে রেখেছিলেন। তিনি পুরোপুরি একা এবং নিরাশ্রয় হয়ে গেলেন, অথচ তাঁর 3 যুবক ছেলে জীবিত ছিল। ওল্ড এজ হোমে দিন এবং রাত কোনো কয়েদির মতো কাটতে লাগল। সেখানে আরও অনেক মায়েরা ছিলেন যাদের গল্প সারদা দেবীর গল্পের মতোই ছিল। সবার চোখে অপেক্ষা ছিল। সবাই দরজার দিকে তাকিয়ে থাকত যে হয়তো কেউ আসবে। ধীরে ধীরে সারদা দেবীও তাদের দলে ভিড়ে গেলেন। তিনি রোজ সকালে স্নান করে তৈরি হতেন এবং গেটের কাছে গিয়ে বসে থাকতেন যে হয়তো আজ অভিনাশ, আলোক বা সৌরভ তাকে নিতে আসবে। কিন্তু দিন সপ্তাহে এবং সপ্তাহ মাসে বদলে গেল। কেউ এল না। শুরুতে 2-1টা ফোন আসত, তারপর সেটাও বন্ধ হয়ে গেল। পুত্রবধূরা ছেলেদের এটা বিশ্বাস করিয়ে দিল যে মা ওখানে ভালো আছেন এবং বাড়ির অবস্থাও ভালো হচ্ছে, তাই এখন তাকে বিরক্ত করা উচিত নয়। ওদিকে বাড়িতে সারদা দেবী চলে যাওয়ার পর যেন উৎসবের পরিবেশ ছিল। 3 ভাই অবিলম্বে সম্পত্তি ভাগ করার কাজ শুরু করে দিল। বাড়িটি 3 ভাগে ভাগ করে দেওয়া হল। মাঝখানে দেয়াল তুলে দেওয়া হল। যে বড় বসার ঘরটি একসময় সবাইকে এক করে রাখত, তা এখন পুরোপুরি বিভক্ত হয়ে গিয়েছিল। কারখানাও ভাগ করে দেওয়া হল, কিন্তু প্রকৃতি এসব চুপচাপ দেখছিল এবং সময়ের চাকা তার প্রভাব দেখাতে শুরু করল। ভাগাভাগির পর শ্রীবৃদ্ধি বা বরকত একদম শেষ হয়ে গেল। ভাইদের মধ্যে ব্যবসায়িক শত্রুতা শুরু হয়ে গেল। যারা কাল পর্যন্ত এক থালায় খেত, তারা এখন একে অপরের শত্রুতে পরিণত হল। কাজল, নেহা এবং রিমাও এখন একে অপরের মুখ দেখা পছন্দ করত না। বাড়ির যে শান্তি সারদা দেবীর কারণে বজায় ছিল, তা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু এখনও কারোর নিজের ভুলের উপলব্ধি হয়নি। তারা ভাবছিল যে এসবই ব্যবসার ওঠানামা। 6 মাস কেটে গেল। সারদা দেবী এখন বিছানায় পড়ে গেছেন এবং তার শরীর দ্রুত ভেঙে পড়ছিল।
ডাক্তাররা বলছিলেন যে ওনার কোনো অসুখ নেই, শুধু ভেতরের কষ্ট ওনাকে কুরে কুরে খাচ্ছে। তিনি কথাও বলতেন না, শুধু চুপচাপ শুয়ে থাকতেন আর ছাদের দিকে তাকিয়ে থাকতেন। অন্যদিকে অভিনাশ হঠাৎ এক আইনি জটিলতার সম্মুখীন হল, যার জন্য তার মায়ের সইয়ের ভীষণ দরকার ছিল। উকিল জানালেন যে পুরনো সম্পত্তির কাগজপত্রে কিছু সমস্যা আছে, যা সারদা দেবীর সই ছাড়া সমাধান করা সম্ভব নয়, নইলে বড় লোকসান হবে। অভিনাশ ভাবল, চলো এই অছিলায়, মায়ের সাথে দেখাও হয়ে যাবে আর কাজও হয়ে যাবে। সে ভাইদের কিছু না জানিয়ে একাই ওল্ড এজ হোমের দিকে রওনা দিল। পথে সে ভাবছিল যে মাকে কি মুখ দেখাবে, কিন্তু তার স্বার্থপরতা তার ওপর ভর করেছিল। সে ভাবল যে কিছু ফল আর মিষ্টি নিয়ে যাই, মা খুশি হয়ে যাবেন। যখন সে ওল্ড এজ হোমে পৌঁছাল, তখন সেখানকার পরিবেশটা অদ্ভুত শোকাহত মনে হল। সে রিসেপশনে গিয়ে নিজের মায়ের ব্যাপারে জিজ্ঞেস করল। ইনচার্জ তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখলেন এবং বললেন, আপনি অনেক দেরি করে এসেছেন। অভিনাশ লজ্জিত হয়ে বলল, আসলে খুব ব্যস্ত ছিলাম, আমাকে সারদা দেবীর ঘরে যেতে হবে। ইনচার্জ দীর্ঘশ্বাস ফেলে বললেন, রুম নম্বর 12। কিন্তু অভিনাশ পুরো কথা না শুনেই দ্রুত পায়ে এগিয়ে গেল। তার বুক ধড়ফড় করছিল, এক অজানা ভয় তাকে গ্রাস করছিল। যখন সে ঘরের দরজায় পৌঁছাল, দরজা খোলা ছিল, কিন্তু ভেতরের দৃশ্য দেখে তার পা যেন ওখানেই জমে গেল। ঘরটা খালি ছিল, বিছানায় পরিষ্কার চাদর পাতা এবং তার ওপর একটি সাদা খামের ওপর সারদা দেবীর ছবি রাখা ছিল। সেখানে কেউ ছিল না। অভিনাশের গলায় যেন কাঁটা বিঁধতে লাগল। সে ঘুরে নার্সকে ডাক দিতেই একজন বয়স্কা আয়া সেখানে এলেন এবং তিনি অভিনাশকে চিনে ফেললেন। তিনি রাগ ও দুঃখের সাথে অভিনাশের দিকে তাকিয়ে বললেন, তুমি এখন এলে যখন তিনি চলে গেছেন। এ কথা শুনে অভিনাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, মানে কি, মা কোথায়? আয়া বিছানার দিকে ইশারা করে বললেন, তিনি তো কবেই তোমাদের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তিনি এই জায়গা ছেড়ে চলে গেছেন, কিন্তু যাওয়ার আগে তিনি তোমার জন্য এই চিঠি আর ছবি রেখে গেছেন। তিনি বলেছিলেন যে আমার ছেলে অভিনাশ এলে তাকে দিয়ে দিও। অভিনাশ কাঁপতে কাঁপতে খামটা তুলে নিল। এটা সেই চিঠি যা তার বাবা শেঠ ধর্মপাল মৃত্যুর আগে লিখেছিলেন এবং সারদা দেবীকে বলেছিলেন সময় এলে এটা ছেলেদের দিতে। এই চিঠি সারদা দেবী সবসময় বুকের কাছে আগলে রাখতেন এবং এখন এটা অভিনাশের হাতে। সে জানত না যে এই কাগজের ছোট টুকরোতে তার জীবনের সবচেয়ে ভয়ানক সত্য লেখা আছে, এমন এক সত্য যা তার পুরো জগৎ তছনছ করে দেবে। অভিনাশ সেখানেই বিছানার কোণে বসে পড়ল এবং খামটা খুলল। তার হাত ভীষণ কাঁপছিল এবং চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। চিঠির প্রথম লাইন পড়তেই তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। অভিনাশের চোখ সেই শব্দগুলোতে আটকে রইল, যা তার বাবার হাতে লেখা ছিল। চিঠি পড়তে পড়তে তার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে যাচ্ছিল। যতই সে পরের লাইনগুলো পড়ছিল, তার মুখের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছিল এবং অস্থিরতায় তার কপালে ঘামের ফোঁটা জমছিল। ওগুলো চোখের জল ছিল না, বরং গলানো সীসা ছিল, যা যেন তার কানে ঢেলে দেওয়া হচ্ছিল। পুরো চিঠিটা পড়ার পরও তার এই সাহস ছিল না যে সে কাগজ থেকে চোখ সরাতে পারে, কারণ তার মনে হচ্ছিল যদি সে মাথা তোলে তবে পৃথিবী তাকে গিলে খাবে। সে স্তম্ভিত হয়ে গিয়েছিল, একদম পাথরের মূর্তির মতো, যার ভেতরে অনুভূতির লেশ মাত্র অবশিষ্ট ছিল না। তার মাথায় এক গভীর নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল এবং ঘড়ির টিকটিক শব্দও যেন ধীর হয়ে গিয়েছিল। সে নার্সের গলার স্বর শুনতে পাচ্ছিল, বাইরে দিয়ে যাওয়া গাড়ির শব্দও, কিন্তু তার ভেতরে চলা তোলপাড় তার মনে হাতুড়ির মতো আঘাত করছিল। সেই চিঠিতে করা সত্য উদ্ঘাটন কোনো কেয়ামতের চেয়ে কম ছিল না। যে কথা বছরের পর বছর ধরে তাদের বাড়ির ভিত্তিতে চাপা পড়েছিল, আজ তা এক বিস্ফোরণের মতো বেরিয়ে এসেছে। আর যে নিজেকে এই বংশের উত্তরাধিকারী এবং সবার বড় মনে করত, তার সম্পূর্ণ অস্তিত্ব ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে অনেকক্ষণ বুঝতেই পারল না যে সে কি করবে। তার হাত পা অবশ হয়ে গিয়েছিল এবং বুকের ধরফরানি এত তীব্র ছিল যেন বুক চিরে বেরিয়ে আসবে। অনুশোচনা, লজ্জা এবং ভয়ের এক মিশ্র অনুভূতিতে সে পুরোপুরি আটকা পড়ে গিয়েছিল। সে ভাবছিল এটা কেমন পরিহাস যে তারা সারা জীবন এত বড় মিথ্যের মধ্যে বেঁচেছিল এবং যেই মানুষটিকে তারা অবহেলা করেছিল তিনিই আসলে তাদের জীবনের রক্ষাকর্তা ছিলেন। সে চোখের সামনে নিজের মায়ের মুখ ভাসতে দেখল, সেই বলিরেখায় ভরা মুখ যা সে শেষবার বৃদ্ধাশ্রমে রেখে আসার সময় দেখেছিল।
সেই সময় তার চোখে কত অসহায়ত্ব ছিল, আর আজ তার নিজের মনের চোখে তার চেয়েও অনেক বেশি অসহায়ত্ব। হঠাৎ সে একটা ধাক্কা খেল, যেন কেউ তাকে ঘুম থেকে জাগিয়ে দিল। তার মনে পড়ল যে তার দুই ভাই আলোক এবং সৌরভ এখনও সেই গভীর ঘুমে আচ্ছন্ন, যা থেকে সে এইমাত্র জেগেছে, এবং এই ভয়ানক সত্য কেবল এখানেই শেষ হওয়া উচিত নয়। সে ঝট করে নিজের জায়গা থেকে উঠল। তার ওঠার মধ্যে এত তীব্রতা ছিল যে পেছনের চেয়ার উল্টে পড়ে গেল। সেখানে উপস্থিত কর্মচারী এবং নার্সরা অবাক হয়ে তাকে দেখতে লাগল। এই তো সে কাঁদছিল, এখন তাকে দেখে কেউ বুঝতেই পারছিল না যে কি হয়েছে। কিন্তু তার মনের অন্য কিছুর পরোয়া ছিল না। সে পাগলের মতো ঘর থেকে বেরিয়ে দৌড় দিল। তার হাতে সেই চিঠি ছিল, যা তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সে করিডোর দিয়ে দৌড়ে পার্কিংয়ের দিকে গেল। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল, এবং সে বারবার নিজের বুকে হাত দিয়ে আঘাত করছিল, যেন নিজের ভেতরের দমবন্ধ ভাব কমানোর চেষ্টা করছে। সে কাঁপা কাঁপা হাতে গাড়ির দরজা খুলল এবং গাড়ি স্টার্ট দিল। সে বুঝতেই পারছিল না যে সে কিভাবে গাড়ি চালাচ্ছে। রাস্তায় ট্রাফিকের আওয়াজ ছিল, কিন্তু তার কানে শুধু সেই লেখা শব্দগুলো বাজছিল। সে যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছে নিজের ভাইদের ধরে তাদের শুধরাতে চাইছিল। আমরা নিজেদের স্বর্গকেই নরকে ঠেলে দিয়েছি। সে চাইছিল যে এখনই উড়ে বাড়ি পৌঁছে যাক। তার আবেগ এখন চরম পর্যায়ে ছিল, এবং সে যে কোনো মূল্যে এই সত্য তাদের কাছে পৌঁছে দিতে চাইছিল। যদিও সে সেই রহস্য এখনও নিজের মনে চেপে রেখেছিল এবং মুখে বেশি কিছু বলেনি, কিন্তু তার ভেতরের ঝড় বলে দিচ্ছিল যে যখন এই রহস্য ফাঁস হবে, তখন সারদা সদনের দেয়াল পর্যন্ত কেঁপে উঠবে। অন্যদিকে শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত এলাকায় একটি ছোট কিন্তু অত্যন্ত সুন্দর বাড়ি ছিল, যার ব্যাপারে বাইরের জগৎ তো দূর, খোদ ধর্মপাল শেঠের ছেলেদেরও কোনো খবর ছিল না। সেই বাড়িরই একটি আরামদায়ক ঘরে সারদা দেবী বিছানায় হেলান দিয়ে বসেছিলেন, এবং এক অল্পবয়সী কাজের মেয়ে তাকে চামচে করে স্যুপ খাওয়াচ্ছিল। সারদা দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং চোখের নিচে গভীর কালো দাগ পড়েছিল। তিনি শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছিলেন। তার হাত কাঁপছিল এবং তিনি খুব কষ্টে মুখ খুলতে পারছিলেন। রেশমা খুব ভালোবাসা ও সাবধানতার সাথে তাকে খাওয়াচ্ছিল এবং সাথে সাথে সান্ত্বনাও দিচ্ছিল যে, মালকিন মা, সাহস রাখুন, আপনাকে ওষুধও খেতে হবে। কিন্তু সারদা দেবীর নজর খোলা জানালা দিয়ে বাইরের আকাশের দিকে আটকে ছিল, যেখানে মেঘ ঘনিয়ে আসছিল। ঠিক তার জীবনের মতোই বৃদ্ধাশ্রমে থাকার উদ্দেশ্য এখন পূর্ণ হয়ে গিয়েছিল, বা বলা ভালো যে তার আশার শেষ প্রদীপটিও নিভে গিয়েছিল। আসলে সারদা দেবীর বৃদ্ধাশ্রম থেকে এই গোপন বাড়িতে চলে আসা কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত ছিল না, এবং কোনো কাকতালীয় ঘটনাও ছিল না। এর পেছনে ছিল গভীর আঘাত এবং ভেঙে যাওয়া মন। হয়েছিল কি, আজ ভোরবেলায় সারদা দেবীর উকিলের ফোন বৃদ্ধাশ্রমের অফিসে এসেছিল। উকিলবাবু ধর্মপাল শেঠের খুব পুরনো এবং বিশ্বস্ত বন্ধু ছিলেন, এবং তিনি সব পরিস্থিতির সাথে পরিচিত ছিলেন। তিনি সারদা দেবীর সাথে কথা বললেন এবং অত্যন্ত দুঃখের স্বরে জানালেন, বৌদি, এইমাত্র অভিনাশ আমাকে ফোন করেছিল। বাচ্চাদের মধ্যে একজন সেই পুরনো সম্পত্তির কাগজপত্র চাইছে। আমি তাকে বললাম যে ওটাতে আপনার সইয়ের প্রয়োজন আছে, তাই সে আজই আপনার কাছে দেখা করতে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হল, সে না তো আপনার খোঁজ নিতে যাচ্ছে, আর না আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে, বরং সে কেবল আপনার সই নিতে যাচ্ছে, যাতে সে ওই সম্পত্তি বিক্রি করতে পারে। এ কথা শুনেই সারদা দেবীর হাত থেকে ফোন পড়ে যাওয়ার উপক্রম হল। তার মনের কোনো এক কোণে এখনও এক টুকরো আশা বেঁচেছিল। হয়তো আমার ছেলেরা আমাকে মনে করে আসবে, হয়তো তাদের নিজেদের ভুলের উপলব্ধি হবে এবং তারা আমাকে নিতে আসবে। তিনি নিজের যন্ত্রণা ও একাকিত্ব এই আশাতেই সহ্য করেছিলেন যে হয়তো তার শরীরের কথা ভেবে কারোর চিন্তা হবে। তিনি চাইতেন না যে সম্পত্তির লোভ তাদের সম্পর্কের চেয়ে বড় হয়ে উঠুক। কিন্তু উকিলের কথায় তার এই ভুলও ভেঙে গেল। এখন তিনি নিশ্চিত হয়ে গেলেন যে তার ছেলেদের হৃদয় একদম পাথর হয়ে গেছে, এবং সেখানে মায়ের জন্য কোনো স্থান অবশিষ্ট নেই। সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি সেই ছেলেদের মুখও দেখবেন না, যারা কেবল স্বার্থের জন্য মায়ের দরজায় আসছে। তিনি উকিলকে বললেন গাড়ি পাঠিয়ে দিতে। আমি আর এখানে থাকব না। গাড়ি আসার আগে তিনি সেই পুরনো সিন্দুক খুললেন যা তিনি নিজের সাথে এনেছিলেন, এবং সেখান থেকে সেই সিল করা খামটা বের করলেন যা ধর্মপাল শেঠ মৃত্যুর সময় তাকে দিয়েছিলেন। ধর্মপাল সাহেব দূরদর্শী ব্যক্তি ছিলেন। তিনি জানতেন যে তার সন্তানদের মধ্যে লোভের প্রবণতা আছে।
মৃত্যুর কয়েকদিন আগে তিনি সারদা দেবীকে বলেছিলেন, সারদা, আমি জানি তুমি বাচ্চাদের নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসো, কিন্তু আমার ভয় হয় যে আমার পরে ওরাই তোমাকে কষ্ট দেবে। যদি কখনো পরিস্থিতি এমন হয় যে ওরা তোমাকে বাড়ি থেকে বের করে দেয় বা তোমার অপমান করে, তবে তুমি এই খামটা খুলবে এবং এই বাড়িতে গিয়ে থাকবে যা আমি তোমার নামে গোপনে কিনে রেখেছি। সেই সময় সারদা দেবী কাঁদতে কাঁদতে তাঁর মুখে হাত রেখেছিলেন এবং কসম খেয়েছিলেন যে এমন পরিস্থিতি কখনো আসবে না আর তিনি এই গোপন কথা কখনো ফাঁস করবেন না। কিন্তু আজ পরিস্থিতি তাকে বাধ্য করে দিল। তিনি নিজের হাতে খুব ভেবেচিন্তে সেই কাগজ বিছানার মাথার কাছে রেখেছিলেন এবং নিজের আঙুল ওটার ওপরই রেখেছিলেন যাতে তাঁর ছেলের নজর সাথে সাথে ওটার ওপর পড়ে। এটা কোনো নারীর সাধারণ আয়োজন ছিল না, বরং একটা আয়না ছিল যা তিনি নিজের ছেলেদের দেখাতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে এখন যখন তারা কেবল নিজেদের স্বার্থের জন্য এসেছে, তখন যেন তারা সেই সত্যটি জানতে পারে যা তাদের জীবন বদলে দেবে। তিনি বুকে পাথর রেখে বাড়ি ছেড়ে দিলেন এবং আইনজীবীর পাঠানো গাড়িতে করে সেই গোপন বাড়িতে চলে এলেন। এই বাড়িটি ধর্মপাল সাহেব বহু বছর আগেই তার নামে করে দিয়েছিলেন এবং উইলে লিখেছিলেন যে ছেলেদের কাছে এর কথা যেন কখনো উল্লেখ না করা হয় যতক্ষণ না পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এখন সারদা দেবী এই বাড়িতে সুরক্ষিত ছিলেন, কিন্তু তার হৃদয় একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। রেশমা স্যুপের বাটি একপাশে রেখে জলের গ্লাস তার দিকে এগিয়ে দিল। সারদা দেবী এক ঢোক জল খেলেন এবং ক্লান্ত স্বরে জিজ্ঞেস করলেন, উকিলবাবুর কি কোনো ফোন এসেছে? রেশমা না সূচক মাথা নাড়ল। সারদা দেবী জানতেন যে এতক্ষণে সেই কাগজ নিশ্চয়ই তাদের হাতে পৌঁছে গেছে। তিনি তো ধৈর্য ধরতে পারতেন, কিন্তু সেই মুহূর্তে তার ছেলেদের মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। একজন মা হিসেবে একথা ভেবেই তার মন ভেঙে যাচ্ছিল। তার হৃদয় তড়পে উঠল। ইস, যদি তিনি সেই সময় তার ছেলের কাছে থাকতেন এবং তাকে সামলাতে পারতেন। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল যে এই ছেলেরাই তাকে কিভাবে একেবারে একা এবং অসহায় অবস্থায় ফেলে দিয়েছিল। তিনি চোখ বন্ধ করে নিলেন এবং গাল বেয়ে অশ্রুর দুটি ধারা গড়িয়ে পড়ল। তিনি ভাবছিলেন যে লোকে বলে কর্মফল শুরু হয়ে গেছে। আমি যে সত্যটি লুকিয়ে রেখেছিলাম এখন সেটাই ঝড় হয়ে আমার দিকে ধেয়ে আসছে। ছেলেদের পাগলামি এবং সারদা দেবীর নীরবতা ছিল এই কথারই প্রমাণ। যখন ভাগ্য হিসাব নেয় তখন মানুষের সব পরিকল্পনা ধুলোয় মিশে যায়। সারদা দেবী সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর কখনো এই ছেলেদের জীবনে সামিল হবেন না, কারণ মাতৃত্বের এই সংগ্রামে আজ মাহি জিতে গেছে। তিনি দুনিয়াকে এটা জানাতে চাননি যে তার নিজের ছেলেরা, যারা এখন আর তার আপন নেই, তারা তার সাথে কি করেছে। কিন্তু এখন তিনি আর অপমান সহ্য করতে চাইছিলেন না, তাই তিনি নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছিলেন। অন্যদিকে রেলগাড়ি বাতাস চিরে এবং শহরের কোলাহল পেছনে ফেলে তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। তার মস্তিষ্ক অসাড় হয়েছিল এবং মনে শুধু এই একটি কথাই বারবার ঘুরছিল, কখন বাড়ি পৌঁছাবে, কখন সে তার ভাইদের সামনে সেই কাগজ ওড়াবে এবং তাদের জিজ্ঞেস করবে যে, বলো এখন আমরা কি করব। তার কাছে এখন আর হারানোর মতো কিছু ছিল না, কারণ সে তো আগেই সব কিছু হারিয়ে ফেলেছে। চিঠিতে লেখা কথাগুলো তার মাথায় গুনগুন করছিল, আর প্রতিটি শব্দ তার আত্মার ওপর চাবুকের মতো আঘাত করছিল। সে এখন জানতে পেরেছিল যে যে মহিলাকে তারা বৃদ্ধাশ্রমের ধুলো মাখার জন্য ছেড়ে দিয়েছিল তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না। তিনি তাদের মাথার ওপর ছায়ার মতো ছিলেন এবং এখন তার আসল সত্য সামনে চলে এসেছে। কিন্তু এই সব কিছু সে তার ভাইদের সামনেই মুখে আনতে চেয়েছিল, যাতে তাদেরও সেই একই অবস্থা হয় যা তার হয়েছে। সে যে বিষ এখন পান করেছে সেটাই সে তার ভাইদের গলা দিয়েও নামিয়ে দিতে চেয়েছিল, যাতে কৃত অপরাধের বোঝা সবাই মিলে বহন করতে পারে। গাড়ি বাড়ির ফটকে পৌঁছলে দারোয়ান গেট খুলতে একটু দেরি করে ফেলে, যার ফলে অবিনাশ হর্নের ওপর হাত রেখে একনাগাড়ে বাজাতে থাকে। তার এই আচরণে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে আজ সে স্বাভাবিক নেই। গেট খুলতেই সে গাড়ি ভেতরে ঢুকিয়ে দিল এবং টায়ারের কর্কশ শব্দের সাথে বারান্দায় ব্রেক কষল। বাড়ির ভেতরে থাকা কাজল, নেহা এবং রিমা জানলা দিয়ে এই দৃশ্য দেখছিল এবং অবাক হচ্ছিল যে অবিনাশের হঠাৎ কী হল। সে তো আজ খুব শান্ত মনেই গিয়েছিল, তারপর এই পাগলামি কেন? গাড়ি থেকে নামতেই তার পা টলছিল, তাই আলগা হয়ে গিয়েছিল এবং চেহারা ছিল অগোছালো। সে চিৎকার করতে করতে ভেতরে ঢুকল, আলোক, সৌরভ, বাইরে এসো, সব বাইরে এসো। তার গলার তীব্রতায় পুরো বাড়ি কেঁপে উঠল। তিন স্ত্রী ভয়ে ভয়ে নিজেদের ঘর থেকে বেরিয়ে এল।
আলোক ও সৌরভও ঘাবড়ে গিয়ে নিজেদের ঘর থেকে নিচে ছুটে এল। তারা ভাবছিল হয়তো কোনো বড় দুর্ঘটনা ঘটেছে বা ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। তারা জানত না যে আগুন ফ্যাক্টরিতে নয়, বরং তাদের জীবনে লেগে গেছে, যা সবকিছু ছাই করে দেবে। অন্যদিকে সেই অচেনা কিন্তু শান্ত বাড়ির খোলা ঘরে সারদা দেবী এতক্ষণ নিজের ভাবনার সাগরে ডুবেছিলেন। জানলার বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এবং বৃষ্টির ফোঁটার টপটপ শব্দ পরিবেশটাকে আরও বিষাদগ্রস্ত করে তুলেছিল। নার্স তাকে ওষুধ দিয়ে চলে গিয়েছিল এবং তিনি এখন একা ছিলেন। এই একাকিত্ব তাকে ফেলে আসা দিনগুলোর দিকে কেন টেনে নিয়ে গেল, যেসব কথা তিনি সাহসের সাথে নিজের ভেতরে বন্ধ করে রেখেছিলেন। তার চোখের সামনে ভেসে উঠল সেই দিনগুলো যখন তিনি যুবতী ছিলেন এবং দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য তার কাছে ছিল, কেবল একটি ছাড়া, সন্তান সুখ। সারদা দেবী এক বিশাল নবাব পরিবারের একমাত্র উত্তরাধিকারী ছিলেন। অঢেল সম্পত্তি ছিল, কিন্তু প্রকৃতি তার কোল ভরার সিদ্ধান্ত নেয়নি। তার প্রথম বিয়ে এমন এক ব্যক্তির সাথে হয়েছিল যে কেবল তার অর্থের পূজারী ছিল। কিন্তু যখন সে জানতে পারল যে সারদা দেবী কখনো মা হতে পারবেন না, তখন সে লাঞ্ছনা ও অপমানের ঝড় তুলল। তাকে রোজ বাঁজা হওয়ার খোঁটা শুনতে হতো। অবশেষে সেই বিয়ে ভেঙে গেল এবং তিনি তালাকের দাগ নিয়ে তার বাপের বাড়ির মহলে ফিরে এলেন। তার জীবনে ধর্মপাল এল, তার বাবার বিশ্বস্ত, সৎ এবং পরিশ্রমী কর্মচারী, যার নিজের জীবনও দুঃখে ভরা ছিল। তার স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল কারণ সে ধর্মপালের দারিদ্র্যে বিরক্ত ছিল এবং ৩ ছোট বাচ্চা, অবিনাশ, আলোক এবং সৌরভকে পেছনে ফেলে গিয়েছিল। ধর্মপাল এই বাচ্চাদের নিয়ে ভীষণ চিন্তিত ছিল। সারদা দেবী যখন এই মাসুম বাচ্চাদের দেখলেন, তখন তার ভেতরের সুপ্ত মাতৃত্ব জেগে উঠল। তার মনে হল প্রকৃতি তার কোল ভরার অন্য রাস্তা বের করেছে। তিনি সমাজের তোয়াক্কা না করে ধর্মপালকে বিয়ে করে নিলেন। এই সিদ্ধান্তটি খুব বড় ছিল। একদিকে কোটি টাকার মালকিন আর অন্যদিকে এক সাধারণ কর্মচারী, কিন্তু সারদার কেবল ওই বাচ্চাদের প্রয়োজন ছিল। ধর্মপাল এক খাঁটি এবং নেক মানুষ ছিল। সে সারদা দেবীকে সেই সম্মান দিয়েছিল যা তিনি প্রথম স্বামীর কাছ থেকে কখনো পাননি। সারদা দেবী তার সমস্ত সম্পত্তি, তার ব্যাংক ব্যালেন্স এবং জমিজমা ধর্মপালের হাতে তুলে দিয়ে বললেন যে আজ থেকে তুমি এদের দেখাশোনা করবে। এই টাকা দিয়ে ব্যবসা করো এবং এই বাচ্চাদের এমনভাবে গড়ে তোলো যেন এদের কখনো মনে না হয় যে এদের জন্মদাত্রী মা এদের ছেড়ে চলে গেছে। ধর্মপাল সারদা দেবীর সম্পদকে নিজের দায়িত্ব মনে করে দিনরাত পরিশ্রম করে সেটিকে এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যে পরিণত করেছিল। ৩ ছেলে সারদাকেই নিজেদের মা মনে করে বড় হয়েছে, কারণ তারা যখন এই বাড়িতে এসেছিল তখন খুব ছোট ছিল এবং সারদা তাদের কখনো সৎ মা হওয়ার অনুভূতি হতে দেননি। তিনি রাত জেগে তাদের সেবা করতেন, তাদের সব আবদার পূরণ করতেন। এমনকি স্বয়ং ধর্মপালও মাঝে মধ্যে অবাক হয়ে যেত যে কোনো পর নারী অন্যের বাচ্চাদের এত ভালোবাসা কিভাবে দিতে পারে। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে ছেলেরা বড় হল, তাদের বিয়ে হল এবং বাড়ির পরিবেশ বদলাতে শুরু করল। ধর্মপাল একজন অভিজ্ঞ ব্যক্তি ছিল। সে নীরবে সব দেখছিল। সে দেখতে পাচ্ছিল যে তার ছেলেরা তাদের স্ত্রীদের প্রভাবে চলে আসছে এবং সারদা দেবীর দেওয়া স্বাধীনতা ও স্নেহের অপব্যবহার করছে। ধর্মপাল জানত যে সারদা দেবী তার পুরো জীবন এই বাচ্চাদের নামে করে দিয়েছেন, কিন্তু এই বাচ্চাদের চোখে তার প্রতি সম্মান ও টান কমে যাচ্ছে। ধর্মপালের নিজের মৃত্যুর ভয় ছিল না। ভয় ছিল এই ভেবে যে তার যাওয়ার পর সারদার কি হবে। সে জানত যে এই সম্পত্তি আর টাকাই হল সম্পর্কের ভিত্তি। যেদিন সারদার হাত থেকে এই ক্ষমতা চলে যাবে, ছেলেরা তাকে পুছবেও না। তাই ধর্মপাল তার জীবনের শেষ দিনগুলোতে এক বড় সিদ্ধান্ত নিয়েছিল। সে শহরের অন্য প্রান্তে নীরবে একটি ছোট বাড়ি সারদার নামে কিনল এবং একটি বড় অঙ্কের টাকা আলাদা অ্যাকাউন্টে সারদা দেবীর নামে ট্রান্সফার করল। তারপর নিজের উকিলকে ডেকে একটি নতুন উইল তৈরি করাল, যাতে সে সেই সমস্ত গোপন কথা লিখে দিল যা আজ পর্যন্ত লুকানো ছিল। সে সারদা দেবীর কাছ থেকে কথা নিয়েছিল যে তিনি কখনো এই ছেলেদের জানাবেন না যে এই সব কিছু আসলে সারদার এবং না এই সত্য প্রকাশ করবেন যে তিনি তাদের নিজের মা নন, যাতে তাদের মন না ভাঙে। সাথে ধর্মপাল সারদাকে সেই চিঠিও দিয়ে দিয়েছিল এবং বলেছিল, সারদা, যদি কখনো পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং এরা তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তবে এই চিঠি এদের দিয়ে দিও।
সারদা কাঁদতে কাঁদতে সেই চিঠি নিয়েছিলেন। তিনি কখনো ভাবেননি যে এটি ব্যবহার করার দরকার হবে। আজ সেই শান্ত ঘরে বসে সারদা ভাবছিলেন ধর্মপাল কত খাঁটি মানুষ ছিল, যে মরে গিয়েও তাকে এবং তার ছেলেদের নিরাশ্রয় হতে দেয়নি। রাত ৮টার সময় তিনি সেই ছাদের নিচে বসেছিলেন, যা ছিল ধর্মপালের ভালোবাসার উপহার। কিন্তু তার হৃদয় রক্তকান্নায় ভাসছিল, কারণ তিনি তার ছেলেদের ভালোবাসতেন এবং তাদের বিচ্ছেদের দুঃখ কোনো সম্পত্তি বা বাড়ি দিয়ে পূরণ হতে পারে না। অন্যদিকে অবিনাশের বাড়িতে যেন কিয়ামতের দৃশ্য। অবিনাশ হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল এবং সবাইকে ড্রয়িং রুমে জড়ো করল। ৩ ভাই সোফায় বসেছিল এবং তাদের স্ত্রীরা অবাক হয়ে অবিনাশের দিকে তাকাচ্ছিল, যে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল এবং তার হাতে সেই চিঠি কাঁপছিল। আলোক ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, ভাই, কি হয়েছে? আপনি এভাবে চিৎকার করছেন কেন? আর মা কোথায়? সই কি হয়ে গেছে? সইয়ের নাম শুনে অবিনাশ বিষাক্ত হাসি হাসল এবং নিজেকে টেবিলের ওপর আছড়ে ফেলল। সে বলল, তোমার সইয়ের চিন্তা হচ্ছে। আমরা বরবাদ হয়ে গেছি। আলোক, আমরা ধ্বংস হয়ে গেছি। সৌরভ এগিয়ে এল, তার হাত থেকে চিঠি নিল এবং পড়তে শুরু করল। যেমন যেমন সে পড়তে থাকল, তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল এবং সে সোফায় ধপ করে বসে পড়ল। রিমা এবং কাজলও অস্থির হয়ে চিঠির দিকে তাকাল। অবিনাশ চিৎকার করে বলল, পড়ো, সবাই শোনো যে আমাদের বাবা আমাদের জন্য কী লিখে গেছেন। আর তারপর সে সেই গোপন সত্য উগরে দিল, যা এতক্ষণ তার বুকে আগুনের মতো জ্বলছিল। ওই মহিলা যাকে আমরা খুব ভেবেচিন্তে ওল্ড হোমে রেখে এসেছি, তিনি আমাদের নিজের মা ছিলেন না। ঘরে এমন পিনপতন নিস্তব্ধতা নেমে এল যেন কাউকে সাপে কামড়েছে। কাজলের মুখ থেকে অজান্তেই চিৎকার বেরিয়ে এল, কি? অবিনাশ তার কথা চালিয়ে গেল এবং তার কণ্ঠে ক্রোধ ও ক্ষোভ পরিষ্কার ফুটে উঠছিল। সে বলল, হ্যাঁ, আমাদের নিজের মা তো আমাদের দারিদ্র্যের ভয়ে ফেলে পালিয়ে গিয়েছিল। আমরা ভিখারির বাচ্চা ছিলাম এবং এই সারদা দেবী আমাদের দত্তক নিয়েছিলেন। এই সমস্ত সম্পত্তি, এই ফ্যাক্টরি, এই বাংলো, যার ভাগের জন্য তোমরা লড়াই করছিলে, এসবই সারদা দেবীর। আমাদের বাবার এতে কিছুই ছিল না। তিনি কেবল সারদা দেবীর কর্মচারী ছিলেন। বাবা লিখেছেন যে আইনিভাবে এই সম্পত্তির আসল মালিক একমাত্র সারদা দেবী। তিনি চাইলে এক মুহূর্তে আমাদের রাস্তায় নামিয়ে দিতে পারেন। আর এই সম্পত্তি বিক্রি করার জন্য আমার তার সই লাগত, কারণ এটা তো আমাদের নামে নেই। এটা তো সারদা দেবীর ব্যক্তিগত সম্পত্তি। এই কথা শুনে ৩ বউয়ের মুখ শুকিয়ে গেল। যে সম্পত্তির অহংকারে তারা সারদা দেবীকে জুতোর ডগাও রাখত, তা আসলে বালির দেওয়াল প্রমাণিত হল। আলোক কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, তো এখন কি হবে? অবিনাশ মাথা ধরে মাটিতে বসে পড়ল। এখন আর কিছু হতে পারে না। বাবা শেষে লিখেছেন যে যদি তোমরা এই চিঠি পড়ছ, তার মানে হল তোমরা সারদাকে অনেক কষ্ট দিয়েছ এবং তাকে বাড়ি থেকে বের করে দিয়েছ। তাই আমার উইল অনুযায়ী যদি সারদা বাড়িতে না থাকেন, তবে তোমাদের ৩ জনের এই সম্পত্তির ওপর কোনো অধিকার নেই। পুরো সম্পত্তি ট্রাস্টে চলে যাবে এবং আমরা পুরোপুরি শেষ হয়ে গেছি। ঘরে মৃত্যুর মতো নিস্তব্ধতা ছেয়ে গেল। পাশ থেকে কারোর কান্নার আওয়াজ আসছিল। এখন তারা বুঝতে পারল সারদা দেবী কেন চুপ থাকতেন। তিনি কখনো সম্পত্তির উল্লেখ এজন্যই করেননি, কারণ তিনি মমতার কারণে পুরো সম্পত্তি তাদের নামে করে রেখেছিলেন। কিন্তু যখন ছেলেরাই তাকে তাড়িয়ে দিল, তখন স্বাভাবিকভাবেই তিনি সবকিছু ফিরিয়ে নিলেন। এই অনুভূতি তাদের কাছে খুব গভীর এবং ভয়ানক মনে হল। যে জিনিসের অর্থাৎ অর্থের লোভে ছেলেরা তাদের মাকে একা ছেড়ে দিয়েছিল, সেই জিনিসই মায়ের সাথে চিরকালের জন্য চলে গেল। হঠাৎ অবিনাশ উঠে দাঁড়াল এবং বলল, আমাদের মাকে খুঁজে বের করতে হবে। আমাদের তার কাছে ক্ষমা চাইতে হবে। কেবল তিনিই আমাদের বাঁচাতে পারেন। ৩ ভাই পাগলের মতো বৃদ্ধাশ্রমের দিকে ছুটল, কিন্তু সেখানে পৌঁছে তারা জানতে পারল যে অনেক দেরি হয়ে গেছে। ইনচার্জ ঠান্ডা স্বরে জানালেন যে তিনি চলে গেছেন এবং কড়া নির্দেশ দিয়ে গেছেন যেন কাউকে তার নতুন ঠিকানা না দেওয়া হয়। ৩ ভাই উকিলের কাছে গেল, কিন্তু উকিলও দেখা করতে অস্বীকার করলেন। তিনি বললেন, মালকিনজি এখন আর কারোর সাথে দেখা করতে চান না। তার বক্তব্য হল, আমার ছেলেরা এখন আমার কাছে মরে গেছে। এ কথা শুনে অবিনাশ উকিলের অফিসের বাইরে হাঁটু গেড়ে বসে পড়ল এবং বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে লাগল। তার মনে পড়তে লাগল মায়ের সেই নির্বাক দৃষ্টি যখন সে তাকে ছেড়ে আসছিল এবং সেই মুহূর্তটি যখন সে তার মায়ের হাত ঝটকে দিয়েছিল।
আজ সেই হাত তার মাথার ওপর থেকে উঠে গেছে এবং এখন সে তপ্ত রোদে একা। সম্পত্তির দলিল এখন রদ্দির টুকরো হয়ে গেছে, কারণ ওতে সই করার হাত তাদের নাগালের অনেক দূরে চলে গেছে। ফ্যাক্টরি ঋণে ডুবে গেছে এবং বাড়ি বিক্রি হওয়ার উপক্রম হয়েছে। নেহা যে একসময় আলাদা ভাগ চাইত, এখন সে মাথা গোঁজার জায়গার জন্য হাহাকার করছে। তাদের নিজেদের সন্তানরাও এসব দেখছিল এবং হয়তো শিখছিল যে বৃদ্ধ বয়সে বাবা মাকে কিভাবে সাথে রাখা উচিত। ওদিকে সারদা দেবী তার নতুন বাড়িতে একান্তে বসেছিলেন, কিন্তু মনের চারপাশ বিষাদে ছেয়েছিল। তিনি জানতেন যে তার ছেলেরা এখন দাঁড়ে দাঁড়ে ঘুরবে, কিন্তু এখন আর তার কিছুই করার ছিল না, কারণ একবার যখন মনের আয়না ভেঙে যায় তা আর জোড়া লাগে না। তিনি তার মমতার ঋণ শোধ করেছিলেন, অনাথ শিশুদের নাম ও পরিচয় দিয়েছিলেন, কিন্তু বিনিময়ে তিনি পেয়েছিলেন একাকিত্ব। প্রকৃতি তাদের ন্যায় বিচার তো দিয়েছে, কিন্তু এই ন্যায় বিচারে সবারই ক্ষতি হয়েছে। সারদা দেবী চোখ বন্ধ করলেন এবং ঈশ্বরের সামনে মাথা নত করে বললেন, হে মালিক, তোমার দুনিয়ার রং বড় অদ্ভুত। তিনি মনে মনে তার ছেলেদের ক্ষমা করে দিলেও জানতেন যে এখন আর তাদের ফিরে যাওয়া সম্ভব নয়, কারণ তিনি ফিরে গেলে লোকে বলবে যে দৌলত আবারও সম্পর্ক কিনে নিয়েছে। তিনি তার ইজ্জত ও সম্মানের সওদা করতে পারতেন না। এভাবেই তাদের বাড়ির জৌলুস, শান্তি আর সুখ চিরকালের জন্য তাদের থেকে দূরে চলে গেল এবং তার কাহিনী দুনিয়ার জন্য এক শিক্ষা হয়ে রইল যে মা জন্মদাত্রী হন বা পালনকারী, তিনি মাই হন এবং তার পায়ের নিচেই স্বর্গ থাকে। যে এই সত্যকে প্রত্যাখ্যান করে সে ইহকাল ও পরকাল উভয় জগতেই অপমানিত হয়। তিন ভাই আজও সেই বন্ধ দরজা খুঁজে বেড়ায় যেখানে তাদের মা থাকতেন, কিন্তু সেই দরজা এখন চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে এবং এটাই তাদের সবচেয়ে বড় শাস্তি। যা হোক, তিন ভাই অবিনাশ, আলোক আর সৌরভ এখন সত্যিই পথে পথে ঘুরছে। তাদের আলিশান বাংলোয় ব্যাংকের তালা ঝুলে গেছে এবং ফ্যাক্টরিতে কর্মচারীদের বিক্ষোভ চলছে। তাদের সমস্ত ঐশ্বর্য এক নিমেষে বালির বাঁধের মতো ধসে পড়েছে। তাদের সবচেয়ে বড় শাস্তি ছিল এটা যে তারা জানত তাদের মা কোথায় থাকেন, কারণ উকিল তাদের সেই অন্য বাড়ির কথা জানিয়েছিলেন, কিন্তু সেই দরজা তাদের জন্য চিরতরে বন্ধ ছিল। তারা রোজ শহরের সেই শান্ত এলাকায় যেত যেখানে সারদা দেবীর গোপন বাড়িটি ছিল। তারা দূর থেকে সেই বাড়ির খোলা জানলাটি দেখত, যেখানে প্রায় তারা রেশমার এক ঝলক দেখতে পেত। তারা জানত যে তাদের মা ভেতরেই আছেন, কিন্তু তার সাথে কথা বলার সাহস বা অনুমতি তাদের ছিল না। এক সন্ধ্যায় যখন প্রবল বৃষ্টি হচ্ছিল, অবিনাশ বাড়ির গেটের সামনে পড়ে গেল। সে চিৎকার করে বলল, মা, আমি জানি তুমি ভেতরে আছো। আমি শেষ হয়ে গেছি। মা, দয়া করে আমাকে একবার দেখো। আলোক আর সৌরভ তাকে তুলল। তাদের কাছে এখন না ছিল ঘর, না টাকা, না সম্মান। তাদের স্ত্রী কাজল, নেহা আর রিমা, যারা একসময় রানীর মতো থাকত, এখন বাচ্চাদের নিয়ে ছোট ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছে। লোভ তাদের এতটাই অন্ধ করে দিয়েছিল যে এখন নিজেদের সন্তানদের চোখের দিকে তাকাতে তাদের লজ্জা হয়। তারা জানত যে তাদের বাচ্চারা তাদের ঘৃণার দৃষ্টিতে দেখে, কারণ তারা তাদের ঠাকুমার সাথে এমন আচরণ করেছিল। এদিকে গোপন বাড়ির ভেতরে সারদা দেবী জানলা বন্ধ করে দিয়েছিলেন। রেশমা তাকে সান্ত্বনা দিল, মালকিনজি, আপনি চিন্তা করবেন না, ওরা নিজেদের কর্মফল ভোগ করছে। সারদা দেবী দীর্ঘশ্বাস ফেললেন, রেশমা, একজন মায়ের জন্য তার ছেলেদের কষ্টে দেখা সবচেয়ে বড় শাস্তি। আমি দরজা বন্ধ করেছি ঠিকই, কিন্তু মনের দরজা এখনও খোলা। আমি চাই ওরা ওদের শাস্তি পূর্ণ করুক, কিন্তু এটা চাই না যে ওরা পুরোপুরি ভেঙে পড়ুক। এক সপ্তাহ পর অবিনাশ, আলোক আর সৌরভের কাছে উকিল বাবুর এক অপ্রত্যাশিত ফোন এল। উকিল বাবু তাদের নিজের দপ্তরে ডাকলেন। তিন ভাই ছেঁড়া পুরনো কাপড়ে, লজ্জিত ও বিষণ্ণ হয়ে সেখানে পৌঁছাল। উকিল বাবু তাদের দেখে মাথা নিচু করলেন। সারদা দেবী আমার মাধ্যমে একটি বার্তা পাঠিয়েছেন। তিন ভাই আশা ও ভয়ে সোজা হয়ে বসল। উকিল বাবু চশমা ঠিক করতে করতে বললেন, মালকিনজির বক্তব্য হল তিনি আইনিভাবে এখনও এই সমস্ত সম্পত্তির মালিক এবং যেহেতু এই সম্পত্তি ধর্মপাল শেঠের পরিশ্রমে তৈরি হয়েছিল, তাই তিনি এটি নষ্ট হতে দেবেন না। অবিনাশ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তাহলে কি তিনি ফিরে আসছেন? না, উকিলবাবু দৃঢ়ভাবে বললেন, কিন্তু তিনি একটি শর্ত রেখেছেন। ফ্যাক্টরি আর বাংলো, এই দুটি জিনিসই বিক্রি হওয়ার মুখে। তিনি ঠিক করেছেন যে তিনি এগুলো নিলাম হতে দেবেন না,
বরং নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা দিয়ে সব ঋণ শোধ করে দেবেন। আলোকের চোখে জল চলে এল। মা আমাদের বাঁচিয়ে নিলেন। পুরোপুরি নয়, উকিলবাবু বললেন। সারদা দেবী ফ্যাক্টরি আর বাংলোটিকে নিজের নামে এক দাতব্য ট্রাস্টে বদলে দিয়েছেন, যার নাম ধর্মপাল সারদা স্মৃতি ট্রাস্ট। এই ট্রাস্ট সমাজ কল্যাণের জন্য কাজ করবে। সৌরভ জিজ্ঞেস করল, আর আমরা? উকিলবাবু খাম বের করতে করতে বললেন, সারদা দেবী লিখেছেন যে তোমরা তিনজন ধর্মপাল শেঠের ব্যবসা চালাতে বহু বছর সময় দিয়েছ, তাই তোমরাই এখন ফ্যাক্টরি পরিচালনার জন্য সবচেয়ে উপযুক্ত। কিন্তু এখন তোমরা মালিক নও, বরং কর্মচারী হবে। তিন ভাই স্তম্ভিত হয়ে গেল। উকিলবাবু আরও বললেন, সারদা দেবী চান যে তোমরা তিনজন এখন ট্রাস্টের জন্য কাজ করো। ফ্যাক্টরি থেকে যা লাভ হবে তা এখন ট্রাস্টের মাধ্যমে অনাথ ও দুস্থদের জন্য খরচ হবে। তোমরা কেবল ততটুকু বেতন পাবে যাতে তোমরা সম্মানজনকভাবে নিজেদের জীবন চালাতে পারো। যদি তোমরা এই প্রস্তাব গ্রহণ করো তবে তোমরা আবার কাজ ফিরে পাবে এবং তোমাদের বাচ্চাদের মাথা গোজার ঠাঁই হবে। এটি শাস্তির চেয়ে বেশি ছিল এক ধরনের মুক্তি। তিন ভাই সাথে সাথেই সেই প্রস্তাব মেনে নিল। তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু অন্তত তাদের জীবনটা আবার ট্র্যাকে ফিরতে পারত। পরদিন থেকে অবিনাশ, আলোক আর সৌরভ নতুন উদ্যমে কাজ শুরু করল। তারা এখন আর মালিক ছিল না, বরং নিবেদিত প্রাণ কর্মী ছিল। তাদের নিজেদের পুরনো জৌলুস ছেড়ে মাটিতে নেমে কাজ করতে হল। তারা গভীর রাত পর্যন্ত ফ্যাক্টরিতে থাকত, কেবল ব্যবস্থাপনার জন্য নয়, ট্রাস্টের সামাজিক কাজগুলোও দেখাশোনা করত। তাদের স্ত্রীরাও এই পরিবর্তনে তাদের সাথ দিল। কাজল, নেহা আর রিমা এখন সেই বাংলোর, যা এখন ট্রাস্টের সদর দপ্তর হয়ে গেছে, একটি ছোট অংশে থাকত এবং নিজেদের শাশুড়ি মায়ের মতোই তারা এখন ট্রাস্টের কাজে সক্রিয়ভাবে অংশ নিত। অনাথ শিশুদের জন্য রান্না করা এবং বয়স্কদের জন্য ওষুধের ব্যবস্থা করা তাদের এখন প্রতি মুহূর্তে উপলব্ধি হতো যে তারা যে ঐশ্বর্যকে নিজেদের মনে করত তা আসলে তাদের মায়ের মমতা ও ত্যাগের ফল ছিল। এখন যখন তারা নিজেদের কষ্টে উপার্জিত সীমিত বেতনে সংসার চালাত, তখন তারা তাদের মায়ের আত্মত্যাগ বুঝতে পারত। 1 বছর কেটে গেল। তিন ভাই তাদের পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে ট্রাস্টের কাজ সামলাল। ফ্যাক্টরি আবার লাভ করতে শুরু করল এবং এই পুরো লভ্যাংশ সমাজ কল্যাণে ব্যয় হতে লাগল। একদিন যখন তিন ভাই ট্রাস্টের স্কুলে বাচ্চাদের পড়ানোর পর ক্লান্ত হয়ে বসেছিল, তখন উকিল বাবু তাদের সাথে দেখা করতে এলেন। আপনারা তিনজন খুব ভালো কাজ করেছেন, উকিলবাবু হেসে বললেন। মালকিনজি আপনাদের কাজে সন্তুষ্ট। আলোক জিজ্ঞেস করল, উকিলবাবু, মা কি এখন আমাদের একবার দেখার অনুমতি দেবেন? উকিলবাবু তাদের হাতে একটি কাগজ ধরিয়ে দিলেন। সারদা দেবী বলেছেন যে তিনি এখন তোমাদের সাথে দেখা করবেন, কিন্তু তোমাদের তার কাছে প্রতিজ্ঞা করতে হবে যে তোমরা কখনো তার সামনে সম্পত্তি বা মালিক শব্দ ব্যবহার করবে না। তার বক্তব্য হল, তিনি তোমাদের তখনই ক্ষমা করতে পারবেন যখন তোমরা প্রমাণ করবে যে তোমাদের কাছে তার চেয়ে বড় আর কিছু নেই। উকিলবাবু তাদের গোপন বাড়ির দরজা খোলার চাবি তুলে দিলেন, একটি ছোট পুরনো তামার বালা, যা ধর্মপাল শেঠ সারদা দেবীকে দিয়েছিলেন। পরদিন তিন ভাই এবং তাদের স্ত্রীরা কোনো উপহার বা সম্পত্তির কাগজ নয়, বরং নিজেদের হাতে ট্রাস্টের বাচ্চাদের তৈরি ছোট ছোট হস্তশিল্প নিয়ে সেই বন্ধ দরজার কাছে পৌঁছাল। অবিনাশ তামার বালা দিয়ে দরজা খুলল। ভেতরে এক শান্ত, সুগন্ধি এবং প্রেমময় পরিবেশ ছিল। সারদা দেবী তার বিছানায় নয়, বরং লিভিং রুমের আরামদায়ক চেয়ারে বসেছিলেন। তার চোখ এখন আর ফ্যাকাশে ছিল না, বরং গভীর প্রশান্তিতে ভরা ছিল। তার মুখে মমতার সেই একই ভাব ছিল যা তার ছেলেরা বহু বছর আগে হারিয়ে ফেলেছিল। তিন ভাই তার পায়ের কাছে পড়ে গেল এবং হাউমাউ করে কাঁদতে লাগল। এই কান্না লোভের নয়, বরং অনুশোচনার ছিল। সারদা দেবী তাদের তুললেন এবং বুকে জড়িয়ে ধরলেন। আমার তোমাদের ওপর গর্ব হচ্ছে ছেলেরা, তোমরা সেই দৌলত থেকে মুক্তি পেয়েছ যা সম্পর্ককে খেয়ে ফেলে। নেহা, কাজল এবং রিমাও তার কাছে ক্ষমা চাইল। সারদা দেবী বললেন, ক্ষমা তো আমি সেদিনই করে দিয়েছিলাম যেদিন আমি তোমাদের জন্য ওই চিঠি লিখেছিলাম। কিন্তু আমি তোমাদের এই শিক্ষা দিতে চেয়েছিলাম যে মা তোমাদের জন্ম দিতে পারেন, তিনি তোমাদের জীবনও দিতে পারেন, আবার তোমাদের থেকে তোমাদের লোভও কেড়ে নিতে পারেন। মাতৃত্বের সওদা টাকা দিয়ে হয় না। সারদা দেবী সেই বাড়ি ছেড়ে আসেননি, কিন্তু এখন সেই দরজা চিরকালের জন্য খোলা ছিল। তিন ভাই এখন কেবল বেতনের বিনিময়ে কাজ করত,
কিন্তু তারা আগের চেয়ে অনেক বেশি সুখী এবং সন্তুষ্ট ছিল। তাদের সবচেয়ে বড় সুখ ছিল এটা যে তাদের মা তাদের ক্ষমা করে দিয়েছেন এবং তারা এখন কোনো শর্ত ছাড়াই তার কাছে যেতে পারে। তাদের বাংলো এবং ফ্যাক্টরি এখন সমাজ কল্যাণের কেন্দ্র হয়ে উঠেছে। তাদের বাচ্চারা এখন নিজেদের দাদা দাদির নামে তৈরি ট্রাস্টে পড়াশোনা করে এবং মানবিক মূল্যবোধ শেখে। সারদা দেবীর কাহিনী দুনিয়ার জন্য এক অবিস্মরণীয় শিক্ষা হয়ে রইল। মায়ের মমতা সেই অমূল্য সম্পদ যার সামনে দুনিয়ার সমস্ত দৌলত তুচ্ছ। যে নিজের মায়ের সম্মানকে অবজ্ঞা করে সে কেবল দৌলত নয়, নিজের আত্মা এবং জীবনের প্রকৃত সুখও হারিয়ে ফেলে। বাবা মায়ের সম্মানই মানুষের সবচেয়ে বড় ধন এবং ধর্ম। 3 ভাই এখনও সেই দরজার কাছে যায়, কিন্তু এখন সেই দরজা তাদের জন্য শাস্তি নয়, বরং মমতা ও আশীর্বাদের প্রতীক। বন্ধুরা, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং এর উদ্দেশ্য কেবল বিনোদন ও নৈতিক শিক্ষা দেওয়া। এতে বর্ণিত ঘটনা, স্থান এবং পাত্র বাস্তব জীবনের কোনো ব্যক্তি বা ঘটনার সাথে সম্পর্কিত নয়। এই গল্প কোনো জাতি, ধর্ম বা সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য রাখে না। গল্পে অনৈতিক আচরণের চিত্রায়ন কেবল চরিত্রগুলোর বিকাশ এবং গল্পের শিক্ষাকে জোরালো করার জন্য করা হয়েছে এবং এটিকে কোনোভাবেই গ্রহণযোগ্য বা অনুকরণীয় মনে করা উচিত নয়। পাঠকের কাছে অনুরোধ, তারা যেন এটিকে কেবল একটি গল্প হিসেবেই নেন। হ্যাঁ তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এমনই গল্প শোনার জন্য আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই গল্পে একটি লাইকও করে দেবেন, সাথে শেয়ারও করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এই গল্পটি কোন শহর থেকে শুনছেন সেটাও কমেন্ট করে নিজেদের শহরের নাম অবশ্যই জানাবেন। ধন্যবাদ।